ও আমার মানিকগঞ্জের আম্মা, এখনো সময় আছে। সন্তানটারে কোথায় ভর্তি করাইবা চিন্তা করে করাইও, সন্তানটারে কার কাছে পাঠাইবা চিন্তা করে পাঠাইও। ওলি আল্লাহর সংস্পর্শে যদি সন্তানটারে না দাও, এই সন্তান দিয়ে ভবিষ্যতে কোনো কিছু আশা করা যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাম, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, ওলি আল্লাহর কদম ছাড়া এই সঠিক মন্দির মকসুদে পৌঁছা যায় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, কি বাসায় ওয়াজ করব? আজকে আমরা সমাজের মধ্যে ওলি আল্লাহর মাজারে আমরা যাই দেখি অনেকে ফতোয়াবাজি করে, আমরা নাকি মাজারে যাই বন্ডামি করি, আমরা নাকি মাজারে যাই সেজদা করি। আপনারা মানিকগঞ্জের মানুষ বলেন, আমি 22 বছর ধরে ওয়াজ করি, আপনারা বলেন আমার জীবনে কোনো মাজারে সেজদা দিছি আপনারা দেখছেন? ভিডিওতে দেখছেন? এরপরে আমাদেরকে আঙ্গুল দিয়া দিয়া দেখায় আমরা মাজার পূজা করি। হে যুবক, এখনো সময় আছে, অপবাদ দিও না। আমরা ভালো করে জানি মাজার পূজার জায়গা না, মাজার হইল জিয়ারতের জায়গা। কথা কোন ঠিক কিনা? জিয়ারত করা কি সুন্নত না হারাম? আর জোরে কোন জিয়ারত করা সুন্নত না হারাম? যারা নবীর সুন্নত কি হারাম পূজার সঙ্গে তুলনা দেয়, এরা নিজের গলায় নিজে কোরাল মারলো, আমাদের কোনো কিছু আসে যায় না। এই জন্য আমি বলবো যে এই মাজারের মধ্যে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হবে, আমরা সবাই মিলে সেটা প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারকে আমরা সুরক্ষা করব। কেন করব? কারণ কি? এই জন্য করব, এরা যদি না থাকতো আজীবন পর্যন্ত তাদেরকে আমরা ফটক করে রাখবো, জিয়ারতের জন্য জায়গা করে রাখবো, লাইট রাতের বেলা লাইট জ্বালায় রাখবো। দূর দূরান্তের মানুষ যারা বুঝতে পারে এটা সাধারণ কোনো কবর না, এদের কারণে আমরা সত্যিকার ইসলাম পাইছি। এই ভালোবাসা যেন কিয়ামত পর্যন্ত থাকে। কারণ ওলি আল্লাহদের সঙ্গে একটা মহব্বতের সম্পর্ক থাকলে বান্দা আর বান্দা থাকে না, সুহবতে বান্দা থাকে না, সুহবতে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। হামিদ চান্তর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। দুইটা কথা কইলে হাবিবুল্লাহ বাগদিদের চোখের পানি ফালায় কান্দে। এক নম্বর হলো যখন হামিদ চালের কথা বলি, ওই বাবার কথা মনে হয়।